আমাকে সূত্র নিতে হবে। না না, আমাকে সূত্র নিতে হবে। নো নো, আমাকে সূত্র নিতে হবে। আমি দেবেন না, তাহলে দেশে ভোট হয় না। যুবদল নেতাকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার সহ ৩৯ জনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। রবিবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, একসময়ের সংগ্রামী ছাত্রনেতা, 111 বিরোধী, বিএম কলেজে ঐতিহাসিক ছাত্র বিক্ষোভের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মশিউল আলম খান পলাশ। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী নালিশি অভিযোগ এজাহার হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী আরমান হোসেন। মামলার নামধারী আসামিরা হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, সাবেক পুলিশ কমিশনার রুহুল আমিন, রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক অজিয়র রহমান, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, বন্দর থানার সাবেক ওসি মোহাম্মদ মোস্তফা কামাল হায়দার, পরিদর্শক তদন্ত শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ, এসআই আব্দুল মালেক, কনস্টেবল ফয়জুল, এসআই এরফান হোসেন মিদুল, এসআই শহীদুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এসআই রাসেল মিয়া, এসআই মোহাম্মদ মিলন বিশ্বাস ও এসআই মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক বলেন, আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে পথরোধ করে অপহরণ করে হত্যার চেষ্টায় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বরাতে বেঞ্চ সহকারী মোহাম্মদ আরমান হোসেন বলেন, আসামিরা পুলিশের ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। তারা বিগত সরকারের অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে। ধারাবাহিকতায় ২০১৮ সালে শেখ হাসিনার পাতানো জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করার হীন চক্রান্তে লিপ্ত ছিল। মামলা প্রধান আসামি কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম সরকার দলের প্রার্থী। মামলার প্রধান সাক্ষী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আসামিরা বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত জানতে পেরে প্রচারণায় বাধা, কর্মীদের মারধর, হুমকি, মিথ্যা মামলায় গণগ্রেপ্তার করাসহ গুম করার মতো প্রক্রিয়া শুরু করে। আমাকে সূত্র নিতে হবে। দেবেন না, তাহলে দেশে ভোট হয় না। আমার লোক একটা ছেলে মুভ করে, একটা ছেলে লিফলেট দেয়, আর কোনো লোক নাই আমার সাথে। না না, নিয়েন না, না না, নিয়েন না, এটা খারাপ হবে। নিয়েন না, নেক্সট ছেলেটাকে নিয়েন না। মারের অ্যাডভোকেট একটা ছেলে আমার সাথে মুভ করে, নিয়েন না, নিয়েন না। আপনার সম্মান রাখছি স্যার। স্যার আমরা সম্মান রাখছি স্যার, এগুলো তো অতিরিক্ত জামিন হয়েছে। আজকে এই বর্বরতার, এই যে নির্মমতা, এই বাংলাদেশে যে বর্বরতা হচ্ছে বিশ্বের ইতিহাসকে হারিয়ে ফেলছে, খালাকুখা চিঙ্গিস খানকেও হারিয়ে ফেলেছে। আমি আশা করি যে এই বর্বরতা থেকে এই দেশের মানুষকে মুক্তি দিন। আপনার ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না, আপনারা হুঁশিয়ার হয়ে যান। জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে যখন আমাদের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাহেবের সাথে যখন আমরা ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, তখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের দোসর ভোট ডাকাত এই ফ্যাসিস্ট, তার যে এইখানে এজেন্ট ছিল এই যে জাহিদ ফারুক শামীম, সে গণহত্যার আসামি, সেই বরিশালেও সে বিভিন্ন সে অপকর্মের সাথে জড়িত। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ২০১৮ সালের ২৬শে ডিসেম্বর আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের কাছ থেকে কিভাবে স্পিড বোট থেকে ছিনিয়ে নিয়েছিল আপনারা দেখেছেন। সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। আমাকে নির্যাতন করা হয়েছে, এতটা পুলিশি নির্যাতন, আমার এখনো ব্যাক পেইন হচ্ছে। আজকে এই জাহিদ ফারুক শামীম, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাতে আমি এই গ্রেপ্তারের জন্য আমি অত্যন্ত আনন্দিত।
এই আনন্দের কারণে আমি আপনাদেরকে বৃষ্টি বিতরণ করছি। আপনারা এই এবং আমি চাই ওনার যেন সেরকম উপযুক্ত শাস্তি হয়, বিচার হয়, এবং এই যে গণহত্যাকারীদের যেন তারা যেন ফাঁসি হয়, সেটা করে আপনারা মিডিয়া আপনারাও এই সহযোগিতা করবেন। আপনার নাম পরিচয়টা বলেন। আমি মশিউল আলম খান পলাশ, আমি বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।